আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা ঈদের আগের দিনকে ছিল, মানে গতকালকের আগের দিন। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এতটা বিজি ছিলাম যে আসলে ভিডিওটা আমি করেছিলাম বাট শেয়ার করা হয় নাই। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। এই যে এটা ছিল আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর ছিল। তো আমাদের গরুটা মূলত ঈদের 3 দিন আগে কেনা হয়েছিল। আমরা প্রতিবারই এমন করি, একটু আগে ভাগেই গরুটা কিনে ফেলি, কিনে সেটা আমরা নিজেরা পালি, খাওয়াই। তো এই যে এখানে সকালবেলা আসছিলাম, আসার পরে এই আমাদের গরুর পাশে যে আরও 2টা গরু ছিল এখানে রাখা হয়েছিল। এটা অন্য লোকের গরু, এটা আর ওইটা অন্য লোকের গরু। তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আসছিলাম গরুটা দেখতে। আমার হাজব্যান্ড গরুকে খাবার দিচ্ছিল। আর এই যে সকালবেলা তো এই যে এখন গরুটাকে খাইয়ে তারপরে এই যে জায়গাটা ক্লিন করবে। তার যখন অফিস ছুটি হয়ে যায়, তো এই জন্যে সে গরুকে একটু সময় দিতে পারে। গরুটাকে ঘাস কেটে খাওয়ায়, তারপরে খের খাওয়ায়, তারপরে এই যে পানি টানি খাওয়ায়। সেই নিজেই সব কিছু করে, সে এগুলো করতে খুব পছন্দ করে। তো এই যে আমিও আসলাম যে দেখি কেমনে কি করে। তো গরুটা দেখে এত মায়া লাগতেছিল, মানে খুব খারাপ লাগতেছিল। আর আমার মেয়ে যে দেখেন, সে তো গরু দেখে মহা খুশি। যেদিন থেকে গরু কিনে নিয়ে আসছে, সে তার সকাল বিকাল দুপুর 3 বেলায় আসতে হবে গরু দেখতে, সময় নাই তার। মনে হইলে চলো গরু দেখতে যাব, চলো গরু দেখতে যাব। তো সে ঘুম থেকে উঠে আমাদের সঙ্গে এখানে চলে আসছে গরু দেখতে। তো গরু টরু দেখার পরে বাসায় চলে আসলাম। তো আজকে যেহেতু জিলহজ মাসের 9 তারিখ, তো সেই জন্য আমাদের বাসার সবাই একটা রোজা রেখেছি আমরা। আসলে এই রোজাটা প্রতিটা মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রতি বছরই ট্রাই করি এই রোজাটা রাখার। জানি না কতটা কি হয়, আল্লাহ কতটা কবুল করে, তারপরেও চেষ্টা করি সুন্নাহ মতো জীবনযাপন করার। তো আমি যেখানে একটু ছোলা করে নিচ্ছিলাম আর এখানে কিছু বড়া করে নিচ্ছিলাম। আসলে সারাদিন রোজা রাখার পরে দুপুরে রান্নাটা, মানে রাতে যে ভাত খাবো সেই রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে একটু হালকা করে আমি একটু ইফতার রেডি করে নিচ্ছি, যেহেতু বাসার সবাই রোজা, সেই জন্য ভাবলাম যে একটুখানি করে বানিয়ে নিই। তো আমার মোটামুটি রান্না টান্না সবই শেষ। এখন আমি একটু শরবত করে নেব আর কিছু ফল কেটে নেব, আম কেটে নেব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি জরুরি দরকার। অনুরোধ রইল, প্লিজ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। অনেক অনেক অনুরোধ রইল। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ালের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।